তাহলে বোঝা যাচ্ছে শিমুল ফুলের প্রেমের উত্তাপ সহ্য হয়নি, একেবারে জটর বাঁধিয়ে ফেলেছে। পুষ্প খেয়াল করে দেখে মোবাইলে কথা বললে লজ্জা কম লাগে, সামনাসামনি কথা বললেই বরং লজ্জা বেশি লাগে। সে ছোট্ট করে জবাব দিল, ফুসকা মজা ছিল। হুম ছাড়া কি আপনার ডিকশনারিতে আর কোনো শব্দ নেই? আছে, আর কি আছে শুনি? অনেক কথা। শিমুল ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে পায়ের জুতো দিয়ে সিমেন্টের মেঝে ঘষে বলল, আমি কি শুনতে পারি? আচ্ছা তাহলে মহারানী বলুন। শিমুলের আশকারা পেয়ে পুষ্প আহ্লাদি গলায় ফিসফিস করে বলল, দেখবো কি দেখবি আপনাকে। এখন? হ্যাঁ। ক্লাবে আছে, নির্বাচন নিয়ে মিটিং হবে, তো পরে দেখা করে নিব। পুষ্প তেরা গলায় বলল। আমি এক্ষুনি দেখবো। শিমুল চুপ করে থাকে, তারপর বলল, এখন দেখা করা কোনোভাবেই সম্ভব না, সবাই এসে গেছে, কিছুক্ষণের মাঝেই মিটিং শুরু হবে। পুষ্প চটটা আসলেই বেশি। সে শিমুলকে দেখতে চাইলো আর শিমুল আসবে না। প্রেম শুরু হবার পরে পুষ্প এই প্রথম কোনো আবদার করেছে। শিমুল না করাতে অল্প বুঝতার পুষ্প রাগ করে, রাগ করা গলায় বলল। আচ্ছা। শিমুল রাগের উত্তাপ টের পায়, বালিকাকে সাময়িক ঠান্ডা করতে বলল। আচ্ছা আমি হাতের কাজ শেষ করে আসবো। পুষ্প চুপ করে থাকে। তখনই শিমুলের আব্বা শকত শিকদার তাকে ডাকে। শিমুল আস্তে করে বলে, আমি আসবো, আমার ব্যাপারটা বুঝতে হবে। এই যে আব্বা ডাকছে, রাখি। পুষ্প ব্যস্ত মানুষটার ব্যস্ততা বুঝলো। মন খারাপ করলেও শিমুলের ভালো ভালো কথাগুলো মনে করে মনটা ভালো হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শিলা চলে যায়। মিজান শেখ হোটেল থেকে ফিরে এসে অসুস্থ মেয়েকে দেখতে আসে। রোকসানা হাতে করে খাবার নিয়ে আসে, উদ্দেশ্য মেয়েকে নিজে হাতে খাইয়ে দেবে। মিজান শেখ এসে পুষ্পের বিছানায় বসে। বাবাকে দেখে পুষ্প উঠে বসে। তার জীবনের প্রথম পুরুষ তার বাবা। বাবাই তার সব আহ্লাদ পূরণ করে। গা কাঁপানো জ্বরে পুষ্প তার আব্বাকে কাছে পেয়ে হাসে। মিজান শেখ পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, আম্মা জান, শরীর বেশি খারাপ লাগে? পুষ্পর বাবার কোলে শুয়ে পড়ে, মুচকি হেসে বলে, না বাবা। মিজান মেয়ের চুলে হাত দিয়ে বলল, কিছু খাবে আম্মা? না। রোকসানা পাশ থেকে বলে, খাবি না কেন? সারাদিন খাই নাই, তোমার মেয়েকে ওঠাও। মিজান মেয়ের গালে হাত দিয়ে বলল, আম্মা জ্বর হলে খেয়ে দে, শরীরে শক্তি রাখতে হয়, শরীর দুর্বল পেলেই জ্বর আরও ঘাঁটি মেরে বসে। আমার খেতে ইচ্ছে করে না আব্বা, সব তিতা লাগে। মিজান শেখ বলেন, আল্লাহ আমার মেয়ের জ্বরটা আমাকে দিয়ে আমার আম্মাকে সুস্থ করে দাও। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে থাকে। কি বলো আব্বা? তোর তো ভাই নাই পুষ্প, অসুস্থ হয়ে থাকলে তো চলবে না, লেখাপড়া করে শিক্ষিত হয়ে ভালো চাকরি করতে হবে, বুড়ো বয়সে আমাদের দেখাশোনায় রাখতে হবে না। মনে কর আমি মরে গেলাম, তুই যদি কিছু না করিস তাহলে তোর আম্মাকে দেখবে কে? ওই বাড়ির আব্দুলের মায়ের মতো বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হবে। পুষ্পর চোখে পানি টলটল করে। তার যে ভাই নাই এটা সে ভুলে গিয়েছিল। আব্বা আম্মা তাকে অনেক পড়তে বলেছে, কত ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসে, মিজান শেখ না করে দেয়। ওনার এক কথা, মেয়ে পড়বে, যতটুকু পড়তে চাই পড়বে। চোখে কোন বেয়ে পানি পড়ে। আব্বা তুমি মরার কথা বলবে না তো? আমি আছি না, এত চিন্তা কিসের? একদিন আমি বড় অফিসার হব, দেখো। মিজান শেখ আর রোকসানা হাসে, প্রাণ খোলা হাসি। পুষ্প সেদিকে তাকিয়ে থাকে। রোকসানা নিজে হাতে মেয়েকে খাইয়ে দেয়। দুজন এটা সেটা বলে হাসে। পুষ্প দুজনের হাসি থেকে মন খারাপ হয়। পুষ্প তাদের কত বড় ঠকানো ঠকাচ্ছে। রাত বিরাতে শিমুলের সাথে দেখা করছে, বাবা মায়ের অজান্তেই মন দিয়ে বসে আছে। আচ্ছা, এসব জানলে কি আব্বা আম্মা কষ্ট পাবেন না? পুষ্প আর ভাবতে পারে না, চোখ ভরে পানি আসে। দুজন চলে গেলেন। পুষ্প গভীর রাত পর্যন্ত ভেবে এই সিদ্ধান্ত নেয় যে সে আর শিমুলের সাথে দেখা করবে না। শিমুলকে বলে দেবে পুষ্প আর প্রেম করতে চায় না, সে আব্বা আমার স্বপ্ন পূরণ করবে। পাগলা প্রেমিক ঠিক 11টায় আসলো। পুষ্পর জ্বর, একটু চোখের দেখা হচ্ছে না। সারা দিন কাজের ফাঁকে ফট করে পুষ্পর হাসি মাখা মুখটা মনে পড়ে। বুকটা বড্ড পোড়াচ্ছে। পুষ্পদের বাড়ির সামনে কয়েকটা চক্কর দিয়ে বুদ্ধি বের করলো কিভাবে পুষ্পকে বোঝানো যায় সে এসেছে, যদি পুষ্পের মা সাথে থাকে। কিন্তু আজকে দেখা করতেই হবে যে কোনো মূল্যে। শিমুল হালকা করে পুষ্পর জানলায় টোকা দেয়। পুষ্প জেগেছিল, কিভাবে শিমুলকে বোঝাবে এটাই ভাবছিল আর কাঁদছিল।
শিমুলকে ছেড়ে দিয়ে থাকতে পারবে তো? খুব কষ্ট হবে। এই যে সম্পর্ক শেষ করে দেবে এটা ভেবেই বুকের বাঁ পাশ চিনচিন করে ব্যথা করছে, দম আটকে আসছে। জানলার টোকা শুনে শান্ত মন মুহূর্তেই অশান্ত হয়ে যায়। দেখা করার জন্য ছটপট করে ওঠে, সারা দেবে না করে উঠে বসে। শিমুলকে খুব ভালোবেসে ফেলেছে, তার বাবা মাকে ঠকাতে ইচ্ছা করছে না। পুষ্পের গা কাঁপানো জ্বর নিয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়, চুপচাপ জানলা খুলে দেয়। শিমুল হেসে কাছে আসে, জানলার গ্রিল ধরে নরম গলায় বলল, আমার ফুল কি একটু বাইরে আসবে? পুষ্পর কান্না গলায় আটকে আসা কোনো রকমে বলল, শিমুল ভাই, একটা কথা বলবো? সব কাজ শেষ করে এসেছি, হাতে অনেক সময়, বাইরে আয়। পুষ্প মাথা নেড়ে বলল, না, না কেন? আমি আর আপনার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই না। পুষ্পর এমন কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কি বলে এই মেয়ে, আবার কাঁদছেই বা কেন? শিমুল বলল, যা বলার সামনে এসে বল। পুষ্প মাথা নাড়ে, সে বাইরে যাবে না। শিমুল এবার বলল, সারাদিন দাঁড়িয়েছিলাম, এখানে সেখানে ছোটাছুটি করেছি, এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ বাইরে আয়, মাত্র 2 মিনিট। পুষ্পার কিচ্ছু বলে না। শিমুলের কষ্ট হচ্ছে, সে চুপচাপ বাইরে আসে। জ্বরের তোরে মাথা ভনভন করে ঘুরছে। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালে শিমুল এক কদম এগিয়ে কাছে দাঁড়ায়, ডান হাত দিয়ে কপালে হাত রেখে বলে, অনেক জ্বর তো, ওষুধ খাসনি কেন? খেয়েছি। শিমুল আরেকটু কাছে আসতে চাইলে পুষ্প পিছিয়ে বলল, বলেছি না, সব শেষ। শিমুল ভাবলো দেখা করতে আসেনি বলেই এসব বলছে, তাই বলল, দেখা করতে দেরি করেছি বলে এসব বলছিস? না, তাহলে কি? আপনি আর আমাকে কখনো ডাকবেন না। আজকে থেকে আর কখনো দেখা করব না। শিমুলের বুকটা খামচে ওঠে। সারাদিন পেরেশানি, আর এখন পুষ্পর এমন উল্টোপাল্টা কথা মোটেই ভালো লাগছে না। পুষ্পর শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কোন কারণটা বল। পারবো না, বাড়ি যান। কথাটা বলে পুষ্প চলে যেতে নিলে শিমুল হাত ধরে কাছে টানে। পুষ্পর চোখে তখনও পানির জোয়ার। শিমুল রাগী গলায় বলল, খেলনা পেয়েছিস? আমাকে বলে যেতে হবে কি কারণে ব্রেকআপ করবি। পুষ্প বলল তার আব্বা আম্মার কথা, তাদের ঠকানোর কথা। শিমুল চুপ করে শুনে গেল। পুষ্পর কথা শেষ হলে বলল, তুই পড়বি, চাকরি করবি, তোর আব্বা আম্মাকে দেখে রাখবি, তাতে আমার কোনো সমস্যা নেই, আর এসবের জন্য আমাকে ভুলে যেতে হবে? পুষ্প তো ভুলতে চায় না, জড়ানো গলায় বলল। আব্বা আম্মা শুনলে কষ্ট পাবে। শিমুল পুষ্পর হাত ধরে বলল, আমি সবাইকে ম্যারেজ করে নেব, তুই শুধু ছেড়ে যাওয়ার কথা বলবি না। শিমুল অনেক বোঝায়, কোনো মতেই পুষ্পকে পিছু হটতে দিবে না। নরম মনের পুষ্প যে শিমুলের পাগল। শিমুলের গভীর চোখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে। শিমুল পুষ্পর গালে হাত রেখে বলল, ভয় কিসের, আমি আছি না, সবাইকে রাজি করিয়ে বউ করে নিয়ে আসবো আমার ফুলকে। পুষ্প শান্ত হয়। শিমুল তাকে ছাড়ছে না, এটা খুবই স্পষ্ট। শিমুল পুষ্পর গালে কপালে হাত রেখে বলল, আর কাঁদে না, এবার একটু হেসে দে, মন খারাপ করে রাখলে ভালো লাগে না। পুষ্প হাসে। শিমুল কাছে টেনে বলল, এই বোকা মেয়েটাকে এত ভালোবাসি। পুষ্প মাথা নাড়ে। শিমুল পুষ্পর চুল গুছিয়ে দিতে দিতে বলল, আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। আচ্ছা। শিমুল বুকে হাত রেখে বলল, এখানে ব্যথা করছিল, তুই আমার শান্তির কারণ পুষ্প, তোকে ছাড়া থাকা অসম্ভব। পুষ্প চোখ মিলে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে প্রশ্ন করে, আচ্ছা তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? পুষ্প উত্তর দেওয়ার বদলে শিমুলের টি শার্ট খামচে ধরে। শিমুল সুপ্ত উত্তর বুঝে নেয়, মুচকি হেসে দুহাত দিয়ে পুষ্পকে জড়িয়ে নেয়। মাথাটা নিচু করে পুষ্পর কপালের সাথে কপাল লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, এই মেয়ে, তোর জ্বর কমিয়ে দেই। পুষ্প বলল, কিভাবে? শিমুল পুষ্পর কপালে তার পুরো ঠোঁটে একটা চুমু খেলো, তারপর আবার ঠোঁট লাগিয়ে রেখে বলল, এভাবে। পুষ্প চোখ বন্ধ করে পরশটা অনুভব করলো। খানিকটা লজ্জাও পেল। সরে যেতে চাইলে শিমুল বলল, পুষ্প, আমরা দুজন দুজনকে বুঝবো, দুজনের সুবিধা অসুবিধাগুলো খেয়াল রাখবো, সমস্যা হলে আলোচনা করে সমাধান করে নিব। তাই বলে ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান না। তোকে খুব ভালোবাসি, আর এটাও জানি তুইও আমাকে ভালোবাসিস। আর কখনো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবি না, মনে থাকবে? থাকবে। দুজন দুজনের চোখে গভীর তাকিয়ে হাসে। শিমুলের সুপ্ত কথা গিয়ে পুষ্পর অন্তরে কড়া নাড়ে।
পুষ্প লাজুক হেসে শিমুলের হাতে চিমটি কাটে। শাফিনের বাবা নিজে ফোন করে পুষ্পকে ওনার মেয়ে করতে চেয়েছে। মিজান শেখ আর রোকসানা খুব খুশি। পুষ্পকে ভালো পরিবারে বিয়ে দিতে পারলে তাদের দুশ্চিন্তা কিছুটা কমবে। এতদিন অনেক বিয়ে এসেছে, তাদের ইচ্ছা পুষ্পকে লেখাপড়া করাবে, কিন্তু এখন শাফিনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসাতেই মুন্নির কাছে ফোন দিয়ে জেনেছে। মুন্নি বলেছে হ্যাঁ বলতে, কারণ ছেলে ভালো, অবস্থা সম্পূর্ণ, মুন্নির কাছে থাকবে, তাই ভাবনার কোনো দরকার নেই। মিজান শেখ রোকসানাকে বললেন, আমার মেয়ে পড়তে চায়, এখনই বিয়ে দেওয়া ঠিক হবে না। রোকসানা বললেন, সব সময় ভালো প্রস্তাব আসে না, ওনারা যেহেতু আসতে চাচ্ছে আসুক। মিজান শেখ বললেন। পুষ্পকে জিজ্ঞেস করে দেখো। রোকসানা বলল, তোমার মেয়েকে কি জিজ্ঞাসা করব? ভালো ছেলে পেয়েছি, বিয়ে দেবো, ব্যাস। রোকসানা এতে বেশি জোর দিলেন, কারণ ইদানিং পুষ্পের পরিবর্তন ওনার চোখে লাগছে। মুখে সবসময় মুচকি হাসির রেশ লেগে থাকে। সেই যে গুজে কলেজে যায়, কিছুক্ষণ পরে পরে আয়নায় নিজের মুখ দেখে গুনগুন করে গান গায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুষ্প বেশ চঞ্চল হয়ে গেছে। রোকসানাও এই বয়স পার করে এসেছে। পুষ্পর হাবভাব দেখে তিনি সন্দেহ করছেন পুষ্প প্রেমে পড়েছে বা করছে, কিন্তু হাতে নাতে ধরার আগে তিনি চুপ আছেন। সুতরাং ভালো বিয়ে যেহেতু এসেছে, কোনো দুর্ঘটনা ঘটানোর আগেই বিয়ে দিয়ে ফেলতে চান। পুষ্প রাতে পড়তে বসেছে, তখনই রোকসানা বিয়ের কথা ওঠায়। পুষ্প, শাফিনকে তোর কেমন লাগে? কোনো ছেলেকে ভালো লাগে কিনা এটা তার মা জিজ্ঞাসা করেছে। এই কথার অর্থ কি সেটা পুষ্পকে বুঝিয়ে বলতে হয় না। মায়ের দিকে তাকালে তার মা বলে, শাফিনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। পুষ্প গরম তেলে পানি পড়লে যেমন তেতে ওঠে তেমনি করে বলল, আম্মা, আমি এখন বিয়ে করব না। রোকসানা শান্ত চোখে তাকিয়ে বলল, কেন? পুষ্প এই প্রশ্নের মুখে এসে থতমত খেয়ে যায়। কোনো মতে বলল, আমি লেখাপড়া করতে চাই। রোকসানা জোর দিয়ে বললেন, শাফিনের পুরো পরিবার শিক্ষিত, তারা নিশ্চয়ই তাদের ছেলের বউকে অশিক্ষিত করে রাখবে না। ওনারা বলেছে যতটুকু ইচ্ছা পড়তে পারবি, সমস্যা নেই। শিমুলকে হারানোর ভয়ে পুষ্পের বুক খামচে ওঠে। মুহূর্তেই চোখের পাতা ভর্তি পানি আসে। চোখ মুছে নাক টেনে তার মাকে বলে, আম্মা, আমি এক্ষুনি বিয়ে করতে চাই না। পুষ্পর চোখে পানি দেখে রোকসানা ভাবুক চোখে তাকিয়ে থাকে। এটা কিসের কান্না? উনি যা ভাবছেন তাই নয় তো? উনি সোজা সাপটা জিজ্ঞাসা করেন, বিয়ে না করার কারণ শুধু লেখাপড়াই, নাকি আরো অন্য কোনো কারণ আছে? পুষ্প সতর্ক চোখে মায়ের দিকে তাকায়, তারপর ঠোঁট উল্টে কেঁদে বলে, আমি তোমাকে আর আব্বাকে ছেড়ে যেতে চাই না। আম্মা, দয়া করে এখন ওই বিয়েটি বন্ধ করো। শাফিনকে রোকসানার খুব বেশি পছন্দ, তাই তিনি জোর দিয়ে বললেন, শাফিনকেই বিয়ে করতে হবে, এমন ছেলে হাতে গুনেও পাওয়া যাবে না। পুষ্প মাথা নেড়ে বলল, না। রোকসানা বললেন, তোর কিসে ভালো কিসে মন্দ সেটা আমরাই ভালো বুঝি, তাই যা বলবো তাই হবে। পুষ্প কিছু বলার আগে রোকসানা বললেন, মা বাবার কথার বাইরে গিয়ে বেয়াদবের পরিচয় দিতে হবে না। পুষ্প বলে, কিন্তু আম্মা। পুষ্পের কথা শেষ হবার আগে রোকসানা বললেন, কালকে সন্ধ্যায় শাফিনের আব্বা আম্মা দেখতে আসবে, ওনারা হজে যাবে, তাই একটু তাড়াতাড়ি সব করতে চান। কালকে কলেজ যাওয়ার দরকার নেই। এটা বলে তিনি চলে যান। পুষ্প নরম মনে ভয়ে চিৎকার হয়ে ওঠে। গলা দিয়ে শব্দ করে কান্না আসতে চায়। হাত দিয়ে মুখ চেপে শক্ত হয়ে বসে থাকে। শিমুলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে কিভাবে? পুষ্প বাঁচবে না, একদম মরে যাবে। ওই রাগী শিমুলকেই তার চাই। শিমুলকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। চুপ করে বসে থাকে। বাবা মা যখন ভাত খেতে ডাকে তখন পুষ্প এক ফাঁকে তার আম্মার মোবাইল নিয়ে শিমুলের নাম্বারে ফোন দেয়। শিমুল কেটে দিয়ে কল ব্যাক করে, খুব ব্যস্ত গলায় বলে, হ্যালো পুষ্প। শিমুলের গম্ভীর গলায় পুষ্পর নামটা শুনে তার চোখে পানি চলে আসে। কান্না চেপে ফ্যাসফ্যাসে গলায় বলল, শিমুল ভাই, আপনি কি খুব ব্যস্ত? নির্বাচনের আর মাত্র 5 দিন, চারদিকে সতর্ক নজর রাখতে হচ্ছে। শিমুল শ্বাস ফেলার জো নেই। কাজের চাপে মায়াবতীর সাথে দেখা করার ফুরসত মিলছে না। শিমুলের ছোট্ট মায়াবতীটাও খুব বুঝতার, সুবিধা অসুবিধা খেয়াল করছে। কলেজে যাওয়ার সময় শিমুল ক্লাবের সামনে দাঁড়ায়। পুষ্প যাওয়ার পথে এক নজর তাকিয়ে চোখে চোখে ভাব আদান প্রদান করে মনের তৃষ্ণা মিটিয়ে নেয়। সময়ের স্বল্পতার কারণে দেখা করা সম্ভব হচ্ছে না। হঠাৎ করে প্রিয় ফুলের গলার কান্না ভেজা স্বর শুনে বুকের কোথাও চাপা ব্যথা অনুভব হয়। গভীর চোখের তারায় খেলে যায় একরাশ দুশ্চিন্তা। চুপচাপ অথচ গাঢ় নিঃশ্বাস শুনে শিমুলের হাতের কাজ থেমে যায়। ব্যস্ত পায়ে সবার থেকে দূরে গিয়ে বলে,
কি হয়েছে পুষ্প? পুষ্প কথা বলতে পারে না। এই ছেলের গলার স্বর শুনলেই কেমন পাগল পাগল অনুভূতি হয়। একে ছেড়ে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে সে? শিমুল ভাবে হয়তো দেখা করতে পারছে না বলে কান্না করছে। মুচকি এসে নরম গলায় বলল, দেখা করতে পারছি না বলে কাঁদছিস? আচ্ছা, আর মাত্র 5 দিন, তারপরে সারাটা ক্ষণ আমার ফুলের, ঠিক আছে? পুষ্প ফুঁপিয়ে উঠে। শিমুল এত সুন্দর করে কেন কথা বলে? কান্নার শব্দ যেন না হয় তাই মুখে হাত চেপে ধরে। কান্নার চাপা শব্দ শুনে শিমুলের হাসি হাসি চোখ মুখ নিমিষেই শক্ত হয়ে যায়। গলার স্বর হয় রুক্ষ। কি হয়েছে? শিমুল ভাই, কি হয়েছে? আজকে কি দেখা করা যাবে? শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তারও তো ইচ্ছা করে দেখা করতে, কিন্তু কাজ যে। বর্তমানে নির্বাচনের আশেপাশে রাস্তার ঘাটে মানুষ গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করে। এই মুহূর্তে দেখা করা রিস্ক। পুষ্পকে বোঝানোর জন্য বলল, কয়েকদিন পরে দেখা করি, হাতে প্রচুর কাজ, প্লিজ। পুষ্পর এমন ধরনের উত্তর মোটেও পছন্দ হয় না। শাফিন তাকে পছন্দ করেছে, তার কথা মতোই ওনার বাবা মা আসবে, আর খুব জলদি বিয়েও হয়ে যেতে পারে। এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর শিমুল কিনা কাজ নিয়ে পড়ে আছে। মোবাইলে বেশিক্ষণ কথা বলাও যাবে না, যে কোনো সময় তার আম্মা চলে আসতে পারে। পুষ্পর রাগ হয়। কান্না ভেজা গলায় রাগের হলকা ছুটিয়ে বলল, আমাকে আরেকজন নিয়ে যাচ্ছে আর আপনি এক কাজ কাজ করে মরে যাচ্ছেন। যান, কাজেই যান। আরেকজন নিয়ে যাচ্ছে শিমুলের ধারালো মস্তিষ্কে ঢুকে গিয়ে ছড়ার মতন বিধে। নিয়ে যাচ্ছে মানে? কার এত সাহস? একদম মেরে পুঁতে দেবে না? মুহূর্তেই শিমুলের চল শক্ত হয়ে আসে। কে নিয়ে যাবে? রোকসানা আবার গলা ছেড়ে ডাকে। পুষ্প তাড়াতাড়ি করে বলল, আম্মা ডাকছে, দেখা করেন প্লিজ। শিমুল চোখ বন্ধ করে বলল, 1টা বাজে আসবো, বেরোতে পারবি? পুষ্প জলদি বলল, পারবো, রাখি। এটা বলে নাম্বার ডিলিট করে ভাত খেতে যায়। 12:30টার দিকে শিমুল ফ্রি হয়। এতক্ষণ কাজ করছে ঠিক, কিন্তু পুষ্পর বলার কথাটা মাথায় ঘুরছে। অন্য কেউ নিয়ে যাবে মানে কি? শিমুল যে বছরের পর বছর অপেক্ষা করে গেল অন্য কারো নিয়ে যাওয়ার জন্য। শিমুল ভেবেছে নির্বাচন শেষ হলেই তার আব্বার কাছে পুষ্পের কথা বলবে। যাওয়ার রাস্তায় মিন্টুর মিয়ার সাথে দেখা। মিন্টু মিয়া তার দাদার ডান হাত। গ্রামের আনাচে কানাচের সব খবর তার দাদার কানে দেয়। শিমুলকে বাড়ির উল্টা পথে দেখে মিন্টুর সন্দেহের চোখে তাকায়। শিমুল ভাইজান, এদিকে কই যাও? মিন্টুকে দেখে শিমুল সতর্ক হয়ে যায়। আঙুল দিয়ে সিগারেটের টোকা দিয়ে পোড়া অংশ ফেলে দেয়। তিয়াসের কাছে যাই, একটু জরুরি দরকার আছে। মিন্টু আর কিছু বলে না, সে তার মতন চলে যায়। কিন্তু কপালের ভাঁজ মেলায় না, ভাবে দাদার কাছে খবরটা বলা উচিত কিনা। শিমুল হিজুল গাছের নিচে দাঁড়িয়ে লম্বা শ্বাস নেয়। 1টা বাজতে আর মিনিট 5 বাকি। শিমুল আকাশের দিকে তাকিয়ে হাসে। যেদিন পুষ্পের সাথে তার দেখা হয় সেদিন আকাশের উজ্জ্বল চাঁদ থাকে। আজকের ঠিক তেমনি চারিদিকে আলোয় ঝলমল করছে। তখনই আরেক চাঁদের ঝলমল করে গুটি গুটি পায়ে আসে। শিমুল উঠে দাঁড়ায়। কিছু বলার জন্য মুখ খোলার আগেই পুষ্প দুহাত দিয়ে আঁকড়ে শিমুলের প্রশস্ত বুকে মিশে যায়। শিমুল অবাক হয়ে দেখে এত লজ্জাবতীর আজকে কি হলো যে ইচ্ছায় বাঘের ডেরায় ঢুকে গেল। সে বুঝতে পারে পুষ্প তাকে আরো শক্ত করে ধরেছে, যেন বুকে একদম মিশে যাবে। ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে, কাঁদছে। শিমুল আলতো করে তার তুলোর মতো নরম ফুলটাকে জড়িয়ে বলে, কি হলো আমার ফুলের? পুষ্প কিছু বলে না। শিমুল আবার বলে, না বললে বুঝবো কি করে? পুষ্প মাথা তুলে তাকায়। শিমুল তার দিকে তাকিয়ে হাসছে। শিমুলের এমন পাগল করা হাসি দেখে পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে বলল, আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? শিমুল পুষ্পের ভেজা চোখ মুছে বলল, ছেড়ে থাকবো কেন? তুমি কই যাবে? শিমুলের মুখে এই প্রথম তুমি শব্দটা শোনা হলো, আর তুমি করে বলাটা শুনতে পুষ্পের খুব ভালো লাগলো। শিমুল চোখে চোখ স্থির রেখে বলল, বিয়ে হয়ে যাবে। শিমুল পুষ্পর পিঠে হাত রেখে মাথা ঝুঁকিয়ে বলল, তা তো হবে, বিয়ে না করলে বেশি বেশি আদর করবো কিভাবে? মজা করছি না, সব কিছুতে মজা করবেন না। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলো শুনি। কিছুদিন আগে আপুদের সাথে শাফিন ভাই এসেছিল, আপনি তো জানেনই। উনি আমাকে পছন্দ করেছে। আগামীকাল আমাদের বাড়িতে ওনার বাবা মা আসবে। ওনারা নাকি হজে যাবে, তাই তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলবে। পুষ্পর বলার প্রতিটা কথা শুনে শিমুল মুখ গম্ভীর হয়ে যায়। তুমি থেকে আবার তুইতে চলে যায়। তো করে ফেলো বিয়ে। শিমুলের এমন কথা শুনে পুষ্পর ভয় হয়। তাহলে কি অন্য সব বাজে ছেলেদের কাতারে শিমুল? এই প্রেম প্রেম খেলা তাহলে কি অভিনয়? চেয়ারম্যানের ছেলে পুষ্পকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে?
পুষ্প শিমুলের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়। ছাড়ার বদলে হাতের বাঁধন আরো শক্ত হয়। শিমুল বলল, কি হলো? এইভাবেই তো ভালো। পুষ্প মুখ অন্ধকার করে বলল, না ছাড়লে বিয়ে করব কিভাবে? ছাড়েন। শিমুল ছাড়ে। কয়েকদিন পর নির্বাচন। এই অবস্থায় বাড়িতে বিয়ের কথা বলা ঠিক হবে না। সব কিছু একটা আলাদা সময় আছে, কিন্তু এই সময় খুঁজতে গিয়ে যদি তার ফুল হারিয়ে যায়। তার গলার স্বর গম্ভীর করে বলে, আমি কি তোর আব্বার সাথে কথা বলবো? পুষ্প আতকে উঠে বলল, না না না, কেন? আব্বা শুনলে কষ্ট পাবে। তাহলে কি করার, আমাকে ভুলে বিয়ে করে নে। শিমুলের এমন নির্লিপ্ত গলার কথা শুনে পুষ্প কেঁদে দেয়। মরে যাব। শিমুল চোখ পাকিয়ে পুষ্পর দিকে তাকায়। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমি যেমন ভালোবেসে আদর করব, ওই ছেলেও করবে। তফাৎ কি? পুষ্প শিমুলের হাত ধরে বলল। ওই ছেলে তো শিমুল হবে না। শিমুল পুষ্পর গালে হাত দিয়ে বলল, তাতে কি? আবার শিমুল কে লাগবে? আমি তো খুব খারাপ, তোর আব্বা রাজি হবে না। এই খারাপ ছেলেটাকেই আমার চাই, যে কোনো ভাবে। পুষ্পর বাচ্চা বাচ্চা উত্তরে শিমুল হাসে। আমার ফুলকে নিয়ে নেওয়া এত সহজ? শিমুলের থেকে তার ফুলকে কেড়ে নিবে? অসম্ভব। আম্মা, আব্বা, আপু সবাই রাজি। তাতে কি? আমার ফুল তো রাজি না, এটাই প্লাস পয়েন্ট। পুষ্প শিমুলের বুকের কাছে গেঞ্জি খামচে ধরে বলল। ভয় লাগছে, কালকে যদি বিয়ে টিয়ে করিয়ে দেয়। শিমুল পুষ্পর কোমরে হাত রেখে টেনে নিজের কাছে আনে। আমি আছি তো, আপনাকে এত টেনশন করতে হবে না। কিন্তু পুষ্পর কথা থামিয়ে বলল, কোনো কিন্তু নেই, আমি সামনে দেব, ভরসা নেই। শিমুলের উপর পুষ্পের শতভাগ আস্থা আছে। মাথা নেড়ে সম্মতি জানায়। এখন একটু হাসো। পুষ্প হাসে, তারপর মুখ খুলে বলল, তাহলে এখন যাই। শিমুল গভীর চোখে পুষ্পকে দেখে। আস্তে আস্তে পুষ্পকে ঠেলে হিজল গাছের সাথে নিয়ে দাঁড় করায়। পুষ্প আবছা অন্ধকারে শিমুলের দিকে তাকিয়ে বলল, যাই। শিমুল পুষ্পর হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল নেড়ে চেড়ে বলল। হুম। পুষ্প বলল, কি? দেখে মন ভরেনি, আর একটু প্লিজ। পুষ্প আধো আধো অন্ধকারে শিমুলের চোখের দিকে তাকিয়ে বলল। একটা কথা বলি। শিমুল পুষ্পর হাতের আঙুলে আলতো করে ঠোঁট লাগিয়ে চুমু খায়। মুখ ছোট করে বলে। পুষ্প বলল, আপনার গালে একটু ছুঁয়ে দেই। পুষ্পের এমন আহ্লাদে আবদারে শিমুল মুচকি হাসে। আমি সবটাই তোমার, যা ইচ্ছা করতে পারো, আমি মাইন্ড করব না। শিমুলের দুষ্টু কথায় পুষ্প নিজেও হেসে দেয়। আপাতত গাল ছুঁতে দিলেই হবে। শিমুল মাথাটা নিচু করে দেয়। পুষ্প তার কোমল হাত দিয়ে শিমুলের গালে হাত রাখে। কাঙ্ক্ষিত রমণীর ছোঁয়া পেয়ে শিমুলের ভিতরটা আগুনের হলকা ছুটে যায়। শক্ত হয়ে বার কয়েক চোখের পলক ঝটকায়। এত বছরের অপেক্ষার ফল এত মিষ্টি হবে জানা ছিল না। পুষ্প খুব আদরে ভাবে গালে তার নরম হাত খসে যাচ্ছে। শিমুল পুষ্পকে গাছের সাথে দাঁড় করিয়ে বলল, হয়েছে? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুলের নিঃশ্বাস ঘন হয়ে আসে। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আর না, আবার পরে। পুষ্প শিমুলের নিঃশ্বাসের গতিবিধি লক্ষ্য করে হাত নামিয়ে নেয়। মাথাটা নিচু করে বলল, এখন যাই। শিমুল কেমন শান্ত গলায় অশান্ত জোর দিয়ে বলল, না। পুষ্প শিমুলের দিকে তাকালে শিমুল পুষ্পের খুব কাছে এগিয়ে আসে। পুষ্পকে পিছন থেকে জড়িয়ে নেয়। পুষ্পর পিঠ গিয়ে ঠেকে শিমুলের প্রশস্ত বুকে। পুষ্পর গা কাঁপানো ঝিনঝিন আবেশ চোখ জোড়া বন্ধ করে ফেলে। শিমুল পুষ্পকে হাত দিয়ে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মাথা নিচু করে পুষ্পর ঘাড়ে ঠোঁট সহ নাক ঘষে দেয়। পুষ্প ছটপট করে গুঙিয়ে ওঠে। শিমুল টুপটাপ কয়েকটা চুমু খেয়ে ফেলে। পুষ্প শিমুলের দিকে তাকায় না, চোখ বন্ধ করেই বলল, এত ভালোবাসতে হবে কেন শিমুল ভাই? শিমুল ততক্ষণে পুষ্পকে নিজের দিকে ফিরিয়ে নিয়েছে। ফিসফিস করে বলল, জানি না তো। পুষ্প চুপ করে থেকে বলল, এবার যাই। পুষ্প চোখ বন্ধ করে বলল, পুষ্প, তোকে আর একটু ছুঁয়ে দেই। পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে। শিমুল ফিসফিস করে বলল, প্লিজ। শিমুল একটু এগিয়ে গেল। পুষ্প বুঝতে পারে শিমুল কি করতে চাইছে। দুদিকে মাথা নেড়ে অস্পষ্ট সুরে বলল, না। শিমুল ঘোর লাগানো গলায় বলল, কি না? পুষ্প দ্রুত গতিতে মাথা নাড়ে। ওই যে পাগলা প্রেমিক, তাকে কি না বলে আটকানো যায়? যায় না তো। পুষ্পও পারল না। শিমুল বেসামাল শ্বাস প্রশ্বাস ফেলে পুষ্পর নরম ঠোঁটে নিজের ঠোঁট একেবারে ছুঁয়ে দেয়। তারপর আর একবার ছুঁয়ে বলল,
তোকে একটু বেশি ছুঁয়ে দিলাম। পুষ্প তখন চোখ বন্ধ করে শিমুলের গেঞ্জি আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই অতল সাগরে ডুবে যাবে। পুষ্প তার রুমে এসে চুপি চুপি দরজা বন্ধ করে অন্ধকার হাতড়ে যখন বিছানায় যাবে, তার আগেই লাইট তার নিজস্ব আলোয় জ্বলে ওঠে। পুষ্প দেখে রোকসানা পাথরের মতন দাঁড়িয়ে তাকে দেখছে। পুষ্প খেয়াল করে ভয়ে তার গলা শুকিয়ে গেছে। অস্পষ্ট সুরে বলল, আম্মা। রোকসানা অনেকদিন ধরেই সন্দেহ করছিল। আজকে যখন বিয়ের কথা বলাতে পুষ্প কেঁদে দিয়েছে, তখনই সন্দেহ আরও গুরুতর হয়। রাতে ভাত খেতে রাখলে তখন দেখে পুষ্প মোবাইলে কী যেন করছে। পরে তিনি চেক করে কিছুই পায়নি, কিন্তু রোকসানা নিশ্চিত হয়ে গেছে যে পুষ্প প্রেম করে। তার এত ছোট মেয়েটা প্রেম করে ভাবতেই গা শিউরে ওঠে। নিজেই নিজের মনকে বুঝতেন যে এমন কিছু না, পুষ্প এসবে পা বাড়াবে না। রাত 1টার দিকে প্রাকৃতিক ডাকে রোকসানার ঘুম ভেঙে যায়। বাথরুম থেকে এসে কি মনে করে পুষ্পর দরজা ধাক্কা দেয়। পুষ্প সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়। আজকে খোলা পেয়ে তিনি ভিতরে ঢোকে। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ মনে হলো মেয়েটাকে দেখে যায়। লাইট জ্বালিয়ে রোকসানার প্রাণ পাখি উড়ে চলে যাবার অবস্থা। পুষ্প বিছানায় নেই, দরজার বাইরে থেকে আটকানো। তিনি বুঝতে পারল না কি করবে, মিজানকে ডাকবে নাকি নিজেই খুঁজতে যাবে। পুষ্প বিয়ের কথা শুনে পালিয়ে গেল, এসব ভেবে তিনি নিঃশব্দে কাঁদতে থাকে। কত আশা ছিল মেয়েটাকে নিয়ে, আর পুষ্প এটা কি করলো। সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পুষ্প না আসে অপেক্ষা করবেন। পুষ্প চোখের মনি অস্বাভাবিক বড় দেখাচ্ছে। আর চোখে দরজার দিকে তাকিয়ে মনে পড়ে আজকে দরজা বন্ধ করার কথা মনে ছিল না। ভয়ার্ত চোখে তার আম্মার দিকে তাকায়। রোকসানা এগিয়ে আসে, পুষ্পর মুখোমুখি দাঁড়িয়ে বলল, কই গিয়েছিলি? পুষ্প জিভ দিয়ে শুকনো ঠোঁটে ভিজিয়ে নেয়। তার নিশ্চুপতা দেখে রোকসানা দাঁতের দাঁত চেপে বলল, কথা বল, কই গিয়েছিলি? পুষ্প মিথ্যা করে বলল, আম্মা শিলা আসছিল জরুরি নোট নিতে। রাত 2:30 বাজে নোট নেয়? কই গিয়েছিলি বল? পুষ্পর বুকটা অস্বাভাবিক কাঁপছে, কি বলবে ভেবে পায় না। আম্মা, প্রস্রাব করতে গিয়েছিলাম। ঘরে বাথরুম থাকতে বাইরে যাবি কেন? আগুন আগুন প্রশ্নের মুখে পড়ে পুষ্পর নাকের পাটাতন ফুলে চোখ করিয়ে জল পড়ে। রোকসানা পুষ্পর 2 গালে হাত দিয়ে চেপে ধরে হিসিস করে বলল, কুত্তার বাচ্চা, কই গিয়েছিলি সত্যি করে বল, তা না হলে জবাই করে ফেলবো কিন্তু। পুষ্প 2 চোখ দিয়ে পানি পড়ে, তোতলে বলল, আম্মা বিশ্বাস করো আমি। রোকসানা বলল, রাত 1টা বাজে যে মেয়ে ঘরে থাকে না, ফিরে আসে 2:30 বাজে, তাকে বিশ্বাস কিভাবে করব? পুষ্প কেঁপে কেঁপে কাঁদে। রোকসানার চোখ দিয়ে আগুন ঝরছে। এই অসভ্য নির্লজ্জ মেয়ে, তুই আমাদের ঘুমে বেঁচে ফেললি। থেমে আবার বললেন, ছেলেটাকে? পুষ্প চোখ তুলে তার আম্মার দিকে তাকায়। নাম কি? পুষ্প চুপ করে দাঁড়িয়ে থাকে। রোকসানার এই চুপচাপ দাঁড়িয়ে থাকা সহ্য হয় না। পুষ্প নরম গালে হাত দিয়ে চেপে ধরে বলে, নাম বল। পুষ্প তারপরেও কিছু বলল না দেখে তিনি হাত দিয়ে এত জোরে চাপ দিলেন যে ঠোঁট কেটে দাঁতের সাথে গালের নরম চামড়া লেগে কেটে রক্ত বের হয়ে যায়। পুষ্প কোকিয়ে উঠলে তিনি ছাড়েন না, আবার জিজ্ঞাসা করে ছেলেটার নাম বলার জন্য। পুষ্প বলে না। রোকসানার রাগের শরীরের সব শক্তি দিয়ে পুষ্পর গালে থাপ্পড় দেয়। পুষ্প ছিটকে গিয়ে টেবিলের পরে কপাল ফুলিয়ে ফেলে। রোকসানা পিছন থেকে পুষ্পের চুলের মুঠি ধরে টেনে বলে, একবারও আমাদের কথা ভাবলি না? নিজের গায়ে কলঙ্ক লাগাতে চলে গেলি। তোর আব্বার তোকে নিয়ে কত স্বপ্ন, সেটা বুঝলি না? এখন তোর আব্বা এসব শুনলে তো স্ট্রোক করবে। আল্লাহ, আমার পেটে কেমন বদমাইশের জন্ম দিয়েছি। এটা বলে তিনি নিজের কপালে নিজেই থাপ্পড় মারতে থাকে। পুষ্প ফুপিয়ে কেঁদে বলে, আম্মা। রোকসানার টেবিলের উপর থেকে স্টিলের স্কেল হাতে নেয়। পুষ্প কিছু বোঝার আগে এলো পাথারি মারতে থাকে। পুষ্প আর্তনাদ করে সরে গেলে টেনে বিছানায় ফেলে মারে। পুষ্প কেঁদে কেঁদে বলে, আম্মা, আমার মায়েরও না আম্মা। রোকসানা থামে না। এমন মেয়ে জন্ম দিয়েছে যে কিনা এত রাতে ছেলের কাছে চলে যায়। পুষ্প চুল খামচে বলল, নাম বল। সারা শরীরে মরণ ব্যথা নিয়ে পুষ্প চুপ করে বিছানায় পড়ে আছে। রোকসানা আবারও স্কেল দিয়ে আঘাত করে। পুষ্প আর সইতে পারে না, অস্পষ্ট স্বরে বলল, শিমুল, শিমুল ভাই। চেয়ারম্যানের ছেলে শিমুলের নাম শুনে রোকসানা স্তব্ধ হয়ে যায়। এই মেয়ের মাথা কি ঠিক আছে? কত বড় শিমুল, তার সাথে নাকি প্রেম করে, আবার এত গভীর রাতে দেখাও করে। তার মেয়েটা ঠিক আছে তো? অজানা ভয়ে রোকসানার কলিজা কামড়ে ওঠে। ধপ করে পুষ্প বিছানায় বসে বলল, শিমুল?
পুষ্প ঠোঁট কামড়ে কাঁদে, মাথা নেড়ে সম্মতি জানায়। রোকসানা কপালে হাত রেখে শব্দ করে কাঁদে। আল্লাহ, কি বলে এই মেয়ে? কই শিমুল, কই তুই? মাথা ঠিক আছে? পুষ্পর এই মুহূর্তে ভীষণ অসহায় লাগছে। মায়ের কান্না দেখে দম আটকে আসতে চায়। মনে হয় এই প্রেম না করলেই ভালো ছিল। রোকসানা বলে, কতদিনের প্রেম? পুষ্প সত্যিটা বলে না, মাথা নামিয়ে বলল, কিছু আর কবে থেকে রাতে দেখা করিস?